নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল হচ্ছে পাপমোচিনী একাদশী। প্রতিবারের মতোই এইবারেও এই ভিডিওয়ে আমরা এই পাপমোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে জেনে নেব আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই একাদশীর পালনের সময়সূচি কী রয়েছে। শুরুতেই বলে রাখি, আগামীকাল এই পাপমোচিনী একাদশীর দিন অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও পাঠ ও শ্রবণ করবেন। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণে সহস্র গাভীদানের ফল লাভ হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতই হচ্ছে পাপমোচিনী একাদশী ব্রত এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই একাদশীর পালনের সময় হচ্ছে পরের দিন সকাল 5:34 থেকে 9:39 মধ্যে। এবার আমি পাপমোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আপনাদের শোনাচ্ছি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম ও পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, মানে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর ভীরুপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমণি তার পিতা বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচিনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গাভীদানের ফল লাভ হয়।
তো বন্ধুরা, এই হচ্ছে পাপমোচিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, যা আমি এতক্ষণ আপনাদের শোনালাম, যা থেকে বোঝা গেল যারা এই পাপমোচিনী একাদশী ব্রত পালন করবেন তাদের সমস্ত পাপ দূর হবে এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো আগামীকাল অবশ্যই একবার এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করবেন। তো চলুন বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।